আমরা বরাবর মেডিকেল কর্তৃপক্ষ নিয়মিতভাবেই পরিষ্কার করি, কিন্তু এখানে আমার যে পরিমাণ জনগণের আসা যাওয়া, আমার 1600 রোগী প্রতিদিন ভর্তি থাকে। 1600 রোগী ভর্তি থাকা মানে গড়ে 3 জন করে অ্যাটেন্ডান্ট থাকে। 5000 লোক আমার হসপিটালের অভ্যন্তরেই থাকে। 3-4 হাজার রোগী আমার আউটডোরে প্রতিদিন দেখা, ইমার্জেন্সিতে 500 রোগী দেখা। এখানে অর্থাৎ প্রতিদিন 15-20 হাজার মানুষের আগমন ঘটে। এটার সহিত সম্পৃক্ত নানা পেশাজীবী মানুষ, হকাররাও এরা প্রতিনিয়ত আসে। যেরকম আমরা পরিষ্কার করি, আপনি যখন এখন দেখে আসেন পরিষ্কার, কিন্তু কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে দেখবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা হলে ব্যাহত হয়েছে। এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, একদিনের প্রক্রিয়া না, চলমান প্রক্রিয়া। আমরা হসপিটাল প্রশাসন, আমাদের হসপিটালের সকল শ্রেণীর কর্মচারী নিয়ে, কর্মকর্তা নিয়ে আমরা প্রতিনিয়তই পরিষ্কার করি। তারপরেও কোথাও কোথাও ময়লা আবর্জনা থেকে যেতে পারে এবং থাকে, কারণ ময়লাটা আমরা যেরকম প্রতিনিয়ত পরিষ্কার করি, আবার প্রতিনিয়ত ময়লাও কিন্তু ওই রকম হয়। আপনারা যখন এসছেন কোথাও কোথাও দেখতে পাবেন ময়লা আবর্জনা আছে। আমরা যেহেতু আমাদের এখানে একটা ব্যাকলগ আছে, আমার যে পরিমাণ জনবল থাকার কথা ছিল আমার আছে তার অর্ধেক, এবং আমাদের দেশের মানুষের অভ্যাসও একটা বড় ব্যাপার। তারা নির্ধারিত জায়গায় ময়লা ফেলে না, নির্ধারিত জায়গায় পানের পিক ফেলে না। টয়লেটটা নিজের থেকেও যে একটু যথাযথভাবে ব্যবহার করা যায়, সেখানেও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। কিন্তু গ্যাপ যাই থাক, দায়িত্ব কিন্তু আমরা আমাদের হসপিটাল প্রশাসন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে নিয়ে প্রতিনিয়তও পরিষ্কার করি। ছাত্র ভাইরা এসছেন, তাদেরকে সুস্বাগতম। ফাঁকে ফোকরে এখানে সেখানে কিছু ময়লা আবর্জনা থাকতেই পারে, সেটাকে আমরা আজকে একদম 100% ক্লিন করতে চাই। এজন্যই আমাদের ছাত্র ভাইদের চাওয়া। নামটা যদি আপনার, আমি ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান, পরিচালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। বিগত সময়গুলো দেখেছি যে অন্যান্য হাসপাতালের তুলনায় শহরটি হাসপাতাল পরিচ্ছন্নতা বেশি থাকে, মানে বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল। তো হঠাৎ করে আসলে কেন এরকম প্রয়োজন পড়লো শিক্ষার্থীদের আসা বা এটাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। ওকে, আমি ডাক্তার মোহাম্মদ রেহানুদ্দিন খান। নামটা আমি ডাক্তার মোহাম্মদ রেহানুদ্দিন খান, ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিয়ার বিভাগীয় প্রধান। আসলে আপনারা জানেন যে 5ই আগস্টের একটা যে বিপ্লব, যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে যে বিপ্লব ঘটেছে, এবং তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে এর আগে হাসপাতাল কি অবস্থা ছিল আর এখন হাসপাতালের অবস্থা এবং সার্ভিস কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে ছাত্র জনতা তারা আত্মপ্রকাশ করেছে এবং তারা বলেছে যে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কাজ করতে চাই আপনাদের পাশাপাশি। বলে আমরা মনে করলাম যে আমি ডাইরেক্টর মধ্যে সাথে কথা বললাম যে ওনারা কাজ করতে চায়, আমাদের যে চলমান প্রক্রিয়া আছে তার পাশাপাশি ওনাদেরকে নিয়ে যদি আমরা সচেতনমূলক একটা অনুষ্ঠান করতে পারি, তাহলে হবে কি সাধারণ জনগণের মধ্যে একটা এই যে সচেতনতা বৃদ্ধি পাবে। যে কারণে কিছুক্ষণ আগে উনি বলেছেন যে পানের পিক বা ময়লা এদিক ওদিক ডাস্টবিনে না ফেলে যত্র ফেলানো হয়, সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগের সাথে জড়িত যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে প্রচারটা করবেন সারা বাংলাদেশের সব হাসপাতালে, যাতে এই কর্মতৎপরতা এবং এই ধারাবাহিকতার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা যেন বৃদ্ধি পায়। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডেঙ্গু রোগী কিন্তু অনেক বেড়েছে। সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আমরা করতে পারি এবং হাসপাতালের মানসম্মত চিকিৎসা এবং সেবা যেন বৃদ্ধি করতে পারি, সেটাকে কেন্দ্র করে বেসিক্যালি আমাদের এই উদ্যোগটুকু নেওয়া। এই ব্যাপারে আমাদের ডাক্তার মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের যারা ছাত্র জনতা যারা আছেন এবং আমাদের ডাক্তার আছি, আমাদের কর্মকর্তা কর্মচারী এবং সিস্টার এবং ছাত্র সবাই মিলে এবং জনতা সবাই মিলে আমরা একত্রিত হয়ে প্রায় আজকে 200-250 লোক আমরা একত্রিত হয়ে এখানে কাজ করার চেষ্টা করছি। আমি একজন প্রফেসর, আমিও কিন্তু সশরীরে আসছি, এখানে কাজ করতে আসছি তদারকি করার জন্য। বলে উনি বলছিলেন অবৈধ কিছু দোকান আছে, ওই আরেকটা জিনিস যেটা হলো যে এটা আপনারা জানেন শুধু এই সৈয়দ মেডিকেল কলেজ না, আপনারা ঢাকা মেডিকেল কলেজ যান, মিরপুর হাসপাতাল যান বা সারা বাংলাদেশের যে কোনো হাসপাতালে যান, তার আশেপাশে অবৈধ ক্লিনিক থেকে শুরু করে অবৈধ ক্লিনিক থেকে শুরু করে অবৈধ দোকানপাট, এবং এইটা আমরা হাজারো চেষ্টা করলেও আমি সকালে যদি উচ্ছেদ করি দুপুরে আবার বসে, দুপুরে উচ্ছেদ করলে বিকালে বসে। এটার জন্য যদি প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, আমি ডাক্তার, আমি মানুষের সেবা দিব, পরিচালক এটা তত্ত্বাবধায়ক উনি দেখাশোনা করবে। বলে আমাদের পক্ষে এটা উচ্ছেদ করা মানে ওরকম সম্ভব না। যদি প্রশাসনিক কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে এটা
সমূলে উচ্ছেদ করা আদৌ সম্ভব না। বসার পিছনে কি কারো হাত আমাদের এখানে কারো কোনো হাত আমার জানা মতে নাই। ইনশাল্লাহ এটা কন্টিনিউ চললে এই বাংলাদেশের 1 নম্বর হসপিটাল হবে এই সোহরাওয়ার্দী হসপিটাল, আমি আশা করি। তো আপনারা সাংবাদিক, আপনারা সেটা ইয়ে করবেন, খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আপনারা দেশের স্বার্থে কাজ করতেছেন এবং হাসপাতালের স্বার্থে কাজ করবেন, এবং সর্বোপরি যেন এই ব্যবস্থাটা না হয় যে হাসপাতালে দোকানপাট জন্য রোগীরা হাঁটাহাঁটি করতে পারতেছে না, মুভমেন্ট করতে পারতেছে না, সেবা পাচ্ছে না। এই ব্যবস্থাটা যাতে না হয়, আপনার পাশাপাশি হাসপাতালে যান, আপনি ওই যে কি বলে হৃদরোগ হাসপাতালে যান, ওইখানে কি অবস্থা, এবং পরবর্তী না করার জন্য কি বাইরে থেকে কোনো ধরনের চাপ আসে আপনাদের উপর? এইটা ডাইরেক্টর মহোদয় বলতে পারবেন। এই ব্যাপারে আমি কোনো জ্ঞাত নাই। যে বললেন যে সকালে মানে উঠে বিকালে বসে দোকান আছে এবং মানে হসপিটাল কম্পাউন্ড আপনার আওতাধীন, তো এখানে আসলে অবৈধ দোকান কিভাবে বসে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা কখনই চাই না এখানে অবৈধ কোনো দোকানপাট বসুক। ইতিপূর্বে যে রাজনৈতিক সরকার ছিল তাদের ছত্রছায়ায় কিছু দোকানপাট বসতো, আমরা সেটাকে বারবার উচ্ছেদ করার চেষ্টা করেছি, কিন্তু নানা কারণে সম্ভব হয়নি। বর্তমানে আমরা বলা যায় যে অন্তত দিনে 2 বার আমরা এই দোকানপাটগুলো উচ্ছেদ করি। আমি উচ্ছেদ করবার পরেই আধা ঘন্টা পরেই আমি অফিসে যাওয়ার পরে আবার এসে বসে যাই। আমি অ্যাকচুয়ালি কাউকে দোষারোপ করতে পারবো না যে এই দোকানদারদের পিছনে কারা সক্রিয় আছে, সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন। তবে নানা কারণে মনে হয় পট পরিবর্তনের কারণে অদৃশ্য কিছু শক্তি থাকলেও থাকতে পারে, যারা নইলে দোকানদারকে এত সাহস কোথা থেকে পায়, কেন আমি তারাই দিয়ে আসবার পরে তারা দ্বিতীয়বার বসবার সুযোগ পায়, সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন। আমরা এখনো জানি না কারা এর পিছনে আছে। ওকে, থ্যাংক ইউ।